দেখুন, আজকালকার দিনে আমরা একটা ওয়ার্ডের কথা বারবার শুনছি, যেটা হচ্ছে জিসিসি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স। এটা কজন জানি যে কলকাতায় ব্রিটিশ টেলিকমের ওর বলতে পারি বিটির একটা বিশাল বড় জিসিসি রয়েছে। সো আমার সঙ্গে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন বিটির তরফ থেকে সৌম্য বাসু মল্লিক। ওয়েলকাম টু দ্য চ্যানেল দাদা। থ্যাংক ইউ। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। তার ডেজিগনেশনে যদি কথা বলি, তিনি হচ্ছেন হেড অফ সার্ভিসেস। তো তার থেকেই জেনে নেব যে what are the operations that BT has in Kolkata. Sure. Thank you very much. So GCC যেটা আজকে বলা হয় Global Capability Center, it is nothing but work being done from India, where you are performing high skill domain specific tasks which are strategically aligned with the parent organization. Okay. So you are not like an extension of your organization doing back office transactional work like we previously did, যেখানে আমাদের আগে কন্ট্যাক্ট সেন্টারে কাজ হতো, আমাদের ব্যাক অফিস ফ্রন্ট অফিস কাজ হতো, বা ডিফারেন্ট ব্যাক অফিস ফাংশনসে কাজ হতো। এখন সেটা সেরকম না, এখন হচ্ছে মেইন স্ট্রিম কাজ, কোর বিজনেসের কাজ তুমি ইন্ডিয়া থেকে করছো। ইন্ডিয়াতে তোমার লিডারশিপ রয়েছে, হু ইজ পার্টিসিপেটিং and collaborating with the leaders in the onshore organization and seamlessly influencing the strategy making. Okay. So now GCC is totally focused on high skill, revenue aligned operations, where you are an integral part of the parent organization, যেখানে তুমি অনশোর টিমের সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইন্ড হয়ে তাদের ডেভেলপমেন্ট, তাদের ফিউচার এর সঙ্গে সম্পূর্ণভাবে অ্যালাইন্ড থাকছো, অ্যান্ড ইউ আর নট জাস্ট আনাদার বিসিপি সেন্টার অর জাস্ট আনাদার সেন্টার যারা ছোটখাটো কাজ করছে বা ইজি কাজ করছে। তো কলকাতা থেকে ওই ম্যানেজ সার্ভিস সলিউশনের সাপোর্ট দেওয়া হয়। উই আর অ্যান আইটি ওরিয়েন্টেড অর্গানাইজেশন, তো যত আইটি আইএল ওরিয়েন্টেড ফাংশনস আছে, প্রবলেম ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, ক্যাপাসিটি ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ওই ফ্রেমওয়ার্কটা ফলো করে ইউকে বেসড বিজনেসেস কে সাপোর্ট দেওয়া হচ্ছে। ওকে। তার বাদে উই সাপোর্ট অল দ্য ইউনিটস ইন দ্য বিটি গ্রুপ। আমরা প্রত্যেককে সাপোর্ট দিচ্ছি। আমরা সেখানে কন্ট্যাক্ট সেন্টার টাইপ অফ কাজও করছি রিটেল সেক্টরে, ব্যাক অফিস কন্ট্যাক্ট সেন্টার ওয়ার্ক, আমরা এইচআর সার্ভিসেস নিয়ে কাজ করছি, আমরা ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে কাজ করছি, আমরা কমার্শিয়াল ম্যানেজমেন্ট করছি। সো উই হ্যাভ a lot of different types of work being done from Kolkata. তো বিটির কোথায় কোথায় অফিস রয়েছে ইন্ডিয়াতে আর কলকাতা ছাড়া? বিটি has had a long journey. বিটি প্রথম সেট আপ হয় 1995 এ, যখন in Delhi they set up an office. It was a customer relationships management office. তারপর primarily they came up with an office in Gurgaon, but they scaled into 2008. There's an office in Mumbai. However, they scaled it up and বড় করে নতুন ভাবে সেট আপ হয় in 2012-2013 এ Gurgaon and Bangalore office open হয়, and 2014 এ Kolkata office open হয়. So today there are 3 primary centers. Gurgaon is the largest, Kolkata is the second largest, and Bangalore is the third largest. Wonderful. Bangalore থেকে আমরা core digital IT internal যেটা IT infrastructure যারা ম্যানেজ করছে সেই টিমটা রয়েছে, and we have a lot of third party that works with us, our partners TechM, Infosys, etc. and core business যেটা সেটাকে সাপোর্ট হচ্ছে গুরগাঁও and কলকাতা। ওকে। সো কলকাতার স্ট্রেংথ কত আছে? কলকাতা এখন is around 3600। সো এটা কি এক্সপ্যানশন কিংবা ইনক্রিজের কোনো চান্স আছে, কিংবা নতুন অফিস নেবার চিন্তা ভাবনা কি হচ্ছে? হ্যাঁ, তো এখন পৃথিবীতে দু রকম চেঞ্জ হয়েছে। একটা চেঞ্জ হয়েছে, ইউ ডোন্ট নিড টু এসেনশিয়ালি গো টু অফিস, বিকজ ইউ ক্যান ওয়ার্ক রিমোট ওয়ার্ক। সো যে মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম লঞ্চ হলো, ইফ ইউ আর ডুইং 3 days a week, then you're not working 2 days, মানে 40% ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট কমে গেল, রাইট? সো আমরা গ্রো করলাম, কিন্তু আমরা কি নতুন প্রপার্টি লিজ করলাম? লাগলো না। সো দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডাইনামিক, সবকিছু বদলাচ্ছে। সিমিলারলি, because of the advent of new technologies and technology enabled optimization and automation, আমরা একটা এমন জায়গায় পৌঁছচ্ছি যেখানে একটা কাজকে আরো ভালোভাবে হিউম্যান রিসোর্সেসকে অগমেন্ট করে, রিপ্লেস নট এসেনশিয়ালি বাট অগমেন্ট করে, ইউ আর এবল টু গিভ আ বেটার সার্ভিস। সো ইন দিস ইরা, at this time, এখন growth means growth in revenue, growth means giving more value to the customer, growth means having a bigger customer base. So BT এখন ফোকাসটা ওইদিকে। And as you would agree and anybody would agree, any business needs continual investment today. So BT also is totally focused on that. We have an opportunity. We have been যেটাকে বলা হয় legacy organization, because BT is a highly people centric organization. We have an amazing reputation in terms of being the top
company. At least I can clearly vouch for Bengal, if not India. Though আমার যারা ex resources ছিল, যারা আজকের দিনে সিসকো বা জুনিপার বা সব কোম্পানিতে আছে, তারা কিন্তু ফিরে আসতে চায়। তারা সবসময় বলে the sort of environment, the engagement, the guidance যেটা ওরা বিটিক থেকে পেয়েছে, that is next to none. So যেটা আমাদের বোঝায় যে it is something that worked. But on the flip side, because আমরা অতটাই people centric ছিলাম, we were of course customer centric, therefore we have retained our position and our heritage of being a 150 plus years old company. কিন্তু কথাটা হচ্ছে এই ইরাতে এখন আমরা আরো কাজ নেব, কিন্তু আমরা হয়তো সেম নাম্বার অফ হিউম্যান রিসোর্স দিয়ে ওটাকে ম্যানেজ করব। আর আমরা aggressively, just like any other organization, we will implement new technology, we will implement AI, and then we will get to know how the new workforce looks like. কেন আজকের দিনে কেউ বলতে পারবে না যে ঠিক এআইটা কিভাবে ব্যবহার হবে। তুমি যখন যে কোনো নতুন জিনিস প্রথম ব্যবহার করো, then like if you buy a new watch, you're very excited about your watch. So the whole world is excited about AI, but nobody really knows যে কোন ইন্ডাস্ট্রিতে ঠিক কত দিনে বেনিফিট পাওয়া যায়। কারণ যে কোনো জিনিসকে তৈরি করতে হয়, একটা খাবার বানানো হলে আগে তাওয়াটাকে গরম করতে হবে, ইনগ্রেডিয়েন্টস রেডি রাখতে হবে, হয়তো সেগুলোকে ম্যারিনেট করতে হবে। সো এআই এরও একটা প্রসেস আছে যেখানে ইউ হ্যাভ টু অ্যালাইন ইউর ডেটা, ইউ হ্যাভ টু রিথিঙ্ক ইউর প্রসেসেস অ্যান্ড গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট ইট আফটার স্টাডিং থিংস। সো উই আর অন আ 3-year জার্নি, বাট এটা তোমাকে আমি বলতে পারি যে রেপুটেশনটা আমরা বানিয়েছি কলকাতায়, ইট ইজ নেক্সট টু নান। People believe in us, people know we are a passionate workforce. Our leadership, every time they visit us, they look forward to us being at the forefront of innovation, right? So we are, as Kolkata, a very strong team. আমরা এটুকু বলতে পারি যে আমাদের খুব প্রাউড ফিল হয়, গর্বিত ফিল হয় যে আমরা যে কজন এই সেন্টারটাকে বানিয়েছি বা এতদিন নিয়ে চলেছি, আমরা শুধু সেন্টার বা তার কাস্টমারদের একটা কোয়ালিটি ডেলিভার করিনি, আমি বলবো কলকাতার একটা মান রাখতে পেরেছি। আমি আরেকটা আউট অফ দ্য বক্স গিয়ে তোমাকে শেষ প্রশ্ন করবো, যেটা হচ্ছে তোমরা তো ইউকে বেসড একটা কোম্পানি, তোমাদের প্রচুর ডেলিগেশনস ইউকে থেকে আসা যাওয়া করে। সো একটা ডাইরেক্ট ফ্লাইট কি তোমরা এক্সপেক্ট করো টু ইউকে ফ্রম কলকাতা? কারণ ইউকে থেকে ডাইরেক্ট ফ্লাইট কোনোটা নেই। মানে লেট আস সি, আই মিন আমাদের আজকে এই ইভেন্টে টেক ই সামিট ব্যাঙ্গালোরে, 4th টেক ই সামিটে আমাদের উই স্পোক উইথ দ্য ফিনান্স মিনিস্টার। সো উনি তো বারবার বললেন, অ্যান্ড উনি প্রত্যেকটা যেটাকে বলা হয় ত্রুটি, প্রত্যেকটাকে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাকে বলে ভাবে সবার সামনে রাখলেন। তো দ্যাট gives you and me hope that এই ছোটখাটো জিনিসগুলো, আমি ছোটখাটো বলবো কেন, এগুলোকে ঠিক করতে বেশি সময় লাগে। তো the only problem is আমাদের পৃথিবীতে we are a human race যেখানে ট্রেড যেটাকে বলে আদান প্রদান is natural. What we are doing now is an exchange of words, right? So adan pradan comes very naturally, whether it's a communication or it's a deal where you are charging money. So সেই পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, তো it is something that I am also very hopeful will happen. However, তার জন্য আরো কিছু ডেভেলপমেন্ট লাগবে. We will need more companies to come in. We would need the airlines to have enough demand to be able to have a direct flight. However, I am hoping that maybe 2 to 3 years and we will certainly be there. Exactly. আমার মনে হয় 2 to 3 years এর মধ্যে ইউরোপের সঙ্গে কানেক্টিভিটি ডাইরেক্ট ফ্লাইট হওয়া উচিত। একদম ইউকে এর সাথে তো হওয়া উচিতই, তার সাথে আমাদের যদি ইস্টার্ন পার্টে দেখি জাপানের সাথে হওয়া উচিত, হংকং, এগুলো খুব দরকার, এগুলো অস্ট্রেলিয়ার সঙ্গে একটা হওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য, তোমার সময় দেওয়ার জন্য, এন্ড হোপ বিটি যেন কলকাতা থেকে আরো গ্রো করুক। এন্ড একদম আমি বলবো যে গ্রোথ বলতে আমি বলবো যে আমরা নিজেকে বজায় রাখতে পারি অ্যাজ আ গ্রুপ অফ পিপল হু আর more than able to not just run the organization and its operations, but to be able to help the organization steer into the future. আর সেটা যদি আমরা করতে পারি, I am sure our achievements will give other organizations a lot of confidence, and we will be able to do justice to our motherland. আমরা সবাই বাংলাকে ভীষণ ভালোবাসি, আমরা সবাই খুব গর্বিত ফিল করি। আমার বাবা ডিফেন্সে ছিলেন, তো আমি 4টে স্টেটে মানুষ। আমি জীবনের প্রথম 21 বছর কলকাতায় ছিলাম না, তারপর আমি 22 বছর ছিলাম না, তারপর আমি কলকাতায় আসি। তো এটাই বলবো যে আমার তো খুব গর্বিত ফিল হয়, and I am very sure এটা যারা আজকে কলকাতার বাইরে আছে বাঙালিরা, তাদের মধ্যে এই জিনিসটা যেদিন চলে আসবে সেদিন আর ভাবতে হবে না, কেন we have so many of us that are elsewhere.
if all of us can come together and think about coming together, getting back and feeling that community, life is brilliant. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ দাদা, Thank you এত very সময় দেওয়ার much. জন্য। থ্যাংক ইউ। Welcome.